আপনি বাংলায় ভিডিও বানাবেন আর সেই একই ভিডিও মানুষ শুনবে ইংরেজি, হিন্দি বা অন্য কোনো ভাষায়। ফেসবুকের এআই দিয়ে এটা কিভাবে করবেন আজকে আমি সেটাই দেখাবো। তো তার আগে আমার একটি ভিডিও আপনাদের দেখায়, দেখুন আমি এই ভিডিওটা দেখুন অনেকগুলো ভাষা কিন্তু ট্রান্সলেট করা, ট্রান্সলেশন দেখুন অনেকগুলো ভাষা রয়েছে এখানে। দেখুন এখানে আসার পরে আমরা সঠিক এবার আমরা শুনবো হচ্ছে আরবিক। দেখুন তো এখন আমরা শুনবো হচ্ছে ইংলিশ। In the comments you can generate your own QR code directly from there. Does that make sense? That way you will not have to search. তো এটা হচ্ছে মূলত বাংলা দিয়ে ভিডিও করা, মানে আমি যে কথা বলতেছি বাংলা দিয়ে, এটা বিভিন্ন দেশের মানুষ কিন্তু তাদের ভাষায় দেখতে পাচ্ছে বা শুনতে পারছে বা বুঝতে পারছে। এখানে অনেকগুলো ভাষা রয়েছে, হিন্দি, মারাঠি, কানাডা, এরপরে ধরুন যে অনেক ভাষা, স্পেনিশ, তামিল, তেলেগু, থাই, এরপর হচ্ছে ভিয়েতনাম, এই অনেকগুলো ভাষা এখানে পাবেন আপনি। তো এটা কিভাবে করেছি আমি, তাই না? মূল কথা হচ্ছে এটা। দেখুন যখন আপনি ফেসবুকে কোনো একটা ভিডিও আপলোড দেবেন, ঠিক আছে, অবশ্যই যদি আপনি ফেসবুকে ভিডিও আপলোড দেন তাহলে আপনি ফেসবুক আইডি থেকে দিতে হবে। অনেক সময় ফেসবুক পেজে কিন্তু এই অপশনটা দেয় না বা আসেনি এখনো, আমার কিন্তু নেই, অনেকে থাকতে পারে কিন্তু আমার নেই। তবে আমার ফেসবুক যে অরিজিনাল আইডিটা রয়েছে সেই আইডিটা কিন্তু এই অপশনটা এসেছে। তো অনেক আগে থেকে আমি ভিডিও তৈরি করতাম। দেখুন আমি একটু দেখাই, আমি ফেসবুকে প্রবেশ করলাম, এই যে তো ফেসবুক আমি প্রবেশ করলাম। তো ফেসবুকে প্রবেশ করার পর ধরুন আমি একটা ভিডিও আপলোড দেব, ঠিক আছে। দেখুন আমি আমার প্রোফাইলে ক্লিক করব, এখানে দেখুন লেখা আছে রিলস নামে একটা অপশন, এখানে যদি আমি চাপ দিই আমার, তাহলে দেখুন লেখা পাবেন হচ্ছে এই যে রিলস, এখানে ক্রিয়েট রিল, এখানে একবার চাপ দেব। চাপ দেওয়ার পরে দেখুন আমি আর এই ভিডিওটা নিলাম, ঠিক আছে, এই ভিডিওটা আমি নিলাম, এটা আমি আপলোড দেব, ঠিক আছে। তো এইখানে হচ্ছে মূল কাজ, ঠিক আছে। দেখুন এখানে আমরা টাইটেল লিখবো একটা, মানে আমরা একটা ক্যাপশন দেবো ভিডিওটা কি বিষয় আর কি, এখান থেকে প্লে লিস্ট আমরা দিতে পারি। এরপরে দেখুন অরিজিনাল যে কাজ সেটা হচ্ছে দেখুন ট্রান্সলেট ইওর ভয়েস উইথ মেটা এআই, ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। আপনারা আগে দেখবেন আপনাদের আইডির মধ্যে এই অপশনটা এসেছে কিনা। যদি এটা এসে থাকে তাহলে আপনি কিন্তু আমার মতো বাংলা ভাষাতে ভিডিও বানিয়ে অনেকগুলো ভাষায় চাইলে দিতে পারবেন। অবশ্যই ভিডিওর দৈর্ঘ্য হতে হবে 3 মিনিটের কম, 3 মিনিটের বেশি হওয়া যাবে না, অবশ্যই 3 মিনিট থাকতে হবে অথবা তার কম, বেশি হলে হবে না। আর এটা প্রতি 24 ঘন্টায় আপনি দেখা যাচ্ছে 2বার বা 1বার করতে পারবেন, মানে একটা বা দুইটা ভিডিওতে করতে পারবেন 24 ঘন্টা পর। অর্থাৎ আপনি যদি একদিনে করতে চান তাহলে একটা দুইটা, তারপরে আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপরে আবার করতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বা পিছনে কোনো সাউন্ড থাকা যাবে না। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি শুধু কথা বলছেন, মানে পিছনে আপনার সাথে 2-3 জন কথা বলছে, তখন কিন্তু মেটা এআই কিন্তু এটা করবে না, কিন্তু অন্য ভাষায় এটা করবে না। যেমন ধরুন যে আমি একা কথা বলছি, হ্যাঁ আমারটা হবে, এবং আপনার পাশে আরেকজন কথা বলছে তখন কিন্তু এটা হবে না। এই জন্য আপনি যে ভিডিওটাকে এটা করতে চাচ্ছেন সেই ভিডিওটা সুন্দর ভয়েস একটা দেবেন আমার মতো, আশেপাশে কোনো সাউন্ড থাকবে না বা কোনো মানুষ চেঁচামেচি করবে না, তাহলে কিন্তু এটা আপনি করতে পারবেন। এখন দেখুন আমি যদি এখানে একবার চাপ দেই ট্রান্সলেট ইওর ভয়েস উইথ মেটা এআই, এখন দেখুন এখানে তারা বলতেছে এটা হচ্ছে এটা ওপেন করে দিতে হয়, ঠিক আছে। এখন দেখুন এখানে লেখা আছে ট্রান্সলেশন নো, এর অর্থ হচ্ছে আমার লিমিট শেষ হয়ে গেছে, ঠিক আছে, আমার লিমিটটা শেষ হয়ে গেছে, আমি 2টা ভিডিওতে করেছি অলরেডি, তার জন্য এখানে আমাদের 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। যখন আপনি 24 ঘন্টা অপেক্ষা করবেন তখন এখানে এটা অ্যালাউ চলে আসবে, এটাকে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে আরো 2টা অপশন পাবেন, আপনি ওই 2টাকে অ্যালাউ করে দেবেন। তাহলে কি হবে, তাহলে ওই ভিডিওর যে ভয়েসটা হবে অন্য ভাষায় আর আপনার যে ভয়েসটা ঠোঁট লড়াচ্ছেন এটার সাথে মিলে যাবে আর কি, তারা চেষ্টা করবে মিলিয়ে দেওয়ার জন্য। তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু আপনি বাংলাতে তৈরি করা ভিডিও অনেকগুলো ভাষায় ট্রান্সলেট করতে পারেন। এখন মূল কথায় আসি, অনেকের আইডিতে এই অপশনটা আছে আবার অনেকের আইডিতে নেই, আমারও মাঝে মধ্যে হারিয়ে যায় আবার অটোমেটিক চলে আসে। যদি আপনাদের না থাকে তাহলে অপেক্ষা করুন, হয়তো বা আপনাকে ফেসবুক এই সিস্টেমটা দিবে, আপনি পেয়ে যাবেন, কিন্তু ফেসবুক পেজে এখন আমি পাইনি, যার জন্য আমি ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড দিই সেগুলো শুধু বাংলাতেই হয়, অন্য কোনো ভাষায় চালু করা যায় না, ঠিক আছে। এখান থেকে এটাকে অ্যালাউ করে দিয়ে আপনি ভিডিওর যা বা দেওয়া দরকার সবকিছু দিয়ে অ্যাক্টিভেট করার পরে দেখুন শেয়ার নাও, এখানে চাপ দিবেন, ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে যাবে। আপলোড হওয়ার পরে আপনি এইখানে পাবেন হচ্ছে, দেখুন আমি একটু দেখাই, এখানে একবার চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এখানে দেখাবে আপনার এখানে দেখাবে ভিডিওটা। তারপরে যদি আপনি সেখান থেকে না বুঝতে পারেন তাহলে করবেন কি, দেখুন এই ড্যাশবোর্ডে যাবেন, আপনার ড্যাশবোর্ড রয়েছে সেখানে যাবেন, যাওয়ার পরে এখানে উপরে দেখুন লেখা আছে কন্টেন্ট, এই যে এখানে একবার চাপ দেবেন, ঠিক আছে। চাপ দেওয়ার পরে দেখুন এইখানে আপনি একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ভয়েস ট্রান্সলেশন, এই যে এইখানে যদি একবার চাপ দেন তাহলে আপনি দেখতে পারবেন আপনি কোন কোন ভিডিওতে ভয়েসটা মানে এআইটা ভয়েস তৈরি করেছে। দেখুন আমার এটাকে পাবলিশ করা আছে, তো এই ভিডিওতে আমি কিন্তু
এআই ব্যবহার করেছি, মানে মেটা এআই তে আমার ভয়েসটা চেঞ্জ করেছি অনেকগুলো ভাষায়, ঠিক আছে। এখানে অনেকগুলো ভিডিও আছে যেগুলো ভিডিওতে হয়নি, দেখুন যেমন ধরুন যে আমার এই ভিডিওগুলোতে হয়নি, এই যে এই ভিডিওতে আমার হয়নি, মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছিল, এরপরে আশেপাশে অন্য কেউ কথা বলছে, তার ফলে কিন্তু এই ভিডিওগুলোতে হয়নি। বাদ বাকি অনেক ভিডিওতে কিন্তু আমি এটা ব্যবহার করেছি। তো এভাবে আপনি আপনার বাংলাতে তৈরি করা ভিডিও কিন্তু সহজেই বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন।